এবার কি বলে বাবা তুমি কাঁদো কেন? শিশু ছেলেটি বলে হুজুর আপনি যে কথা বলেছেন আজকে ঈদের নামাজের শেষে বাড়িতে গিয়ে যদি কারো মা বাবাকে মিষ্টি মুখ করানো হয় তাহলে সেই মিষ্টি স্বয়ং আল্লাহই খায়। কিন্তু গত বছরে ঈদগাহের মাঠে আমার বাবা আমার সাথে নামাজ পড়েছিলেন, আজকে আমার বাবা নেই, আমি এতিম হয়ে গেছি, আমার মাও নেই, আমার বাবাও নেই। এই কথাটা বলে পুত্রের ভাষায় আর আমার নবী কই ওরে পাগল, হারানোর যে আঘাত যে ব্যথা আমার মনের ভিতর থেকে জাগরণ করে দিবি। আমিও তো আমার মায়ের গর্ভে যখন আমার 6 মাস বয়স তখন আমার বাবা আদরার ঘর থেকে চলে যায়, যখন আমার 6 বছর বয়স তখন আমার মা চলে যায়। আমি জনম দুঃখী হয়ে আমার একজন ছোটের ভাই নাই, একজন বোন নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, একমাত্র চাচা আবু জাহেলের কাছে গেলে তিনি আমাকে পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে তিনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার ভালোবাসা পাই সেদিক লক্ষ্য করে একটি ভাবনা আমি একজন জনম দুঃখিনী আমার বন্ধু, এই মায়ার সারে দুঃখ
নবীজি বলে আমার হারানো কথা মনে পড়িয়ে দিলে রে বাবা। আজকে আমার বড় সাত জাগে আমার মায়ের ভালোবাসা পেতে, আমার বাবাকে বাবা বাবা বলে ডাকতে। কোথায় গেলে আমার মাকে পাবো, কোথায় গেলে আমার বাবাকে পাবো? আমাদের নবী দুটি চোখের পানিতে বুকটারে ভাসাইয়া কাঁদে, কাঁদতে কাঁদতে চলে গেল হযরত মা ফাতেমা তুজহুরা মা ফাতেমার বাড়িতে। গিয়ে দেখে হযরত মাওলানা মুশকিল খুশা আর আমার হযরত মা ফাতেমা তুজহুরা দুইজনই ঈদের দিন শুয়ে রয়েছে। দুইজনের মাঝখানে গিয়ে বলতেছে, ফাতেমা রে, আলী রে, আজকে তোদের দুইজনের মাঝখানে আমার একটু শুইতে মনে চায়। ফাতেমা একটু লজ্জা ইতস্ত বোধ করতে লাগলেন যে আমরা স্বামী স্ত্রী শুয়ে রয়েছি, বাবা আমাদের মাঝখানে শুইতে চাই কেন? আমাদের নবী বলে, ফাতেমা আমি আমার বাবার আদর ভালোবাসা পাইনি। 6 বছর বয়সের সময় আমার মা মারা যায়। আমি তোদের দুজনের মাঝখানে শুয়ে আজকে আলীর বুকের মধ্যে ঘুমিয়ে আমার বাবার আদর ভালোবাসা কিরকম হয় সেটা আমি উপভোগ করব। আর ফাতেমা তোর বুকের ভিতরে শুয়ে আমার মায়ের ভালোবাসা কিরকম। আমারে যদি সুখ লাগে আমি কিছুদিন আগে একটা পেপারের মধ্যে দেখেছি বাবা, পেপারের মধ্যে একটা দৃশ্য দেখলাম।